ডেঙ্গু প্রতিরোধে করণীয় এলাকায় ড্রেন, নালা, নর্দমা পরিষ্কার, মশক নিধন স্প্রে, লিফলেট বিতরণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধারাবাহিক কার্যক্রম নগরীর 38 নং ওয়ার্ডে 19 নভেম্বর সাচি চৌধুরী রোড থেকে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটি এলাকায় জনসচেতনামূলক যে কর্মকাণ্ডগুলো বিগত 17 বছরে হয় নাই, এলাকার উন্নয়ন হয় নাই, কোথায় কী সমস্যা আছে এগুলো দেখার জন্য কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজি, কোনো দখলদার, কোনো সন্ত্রাস আমাদের বিএনপির নাম বিক্রি করে কেউ যেন করতে না পারে সেদিকে আমাদেরকে নজর রাখার জন্য, এলাকাবাসীদেরকে নিয়ে এগুলি প্রতিহত করার জন্য। বিএনপির নাম দিয়ে কেউ চাঁদাবাজ, টেন্ডারবাজি করলে তারা দলের কেউ না, এটা পরিষ্কার ঘোষণা। এবং অত্র এলাকা থেকে আপনারা যাকে বারবার নির্বাচিত করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী সফল, বাংলাদেশ নয় শুধু, উনি আন্তর্জাতিকভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে, নগর পিতা ডাক্তার সাদাত সাহেবের নির্দেশে আমি আজকে অনেক দিন যাবৎ এই কর্মকাণ্ডগুলো করে আসতেছি। আমি আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। আমি চাই আমার এলাকার সর্বস্তরের মুরব্বী, নওজোয়ান, শিক্ষিত সমাজ, যুব সমাজ, এলাকার সর্দার মাধ্যম যারা আছে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে কোনো রকমের গ্রুপিং, কোনো রকমের জেলাসি না করে এলাকার উন্নয়নের যে সমস্যাগুলো আছে কর্মকাণ্ডগুলো আমরা সমাপ্ত করার জন্য চেষ্টা করতেছি। এবং ইনশাল্লাহ ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় অনেক লিফলেট এগুলো সারা চট্টগ্রামে বিতরণ করতেছে। এইটাও আমাদের একটা কর্মসূচি, ওনার নির্দেশনে আমি করতেছি। এবং গতকালও আমার মেয়র মহোদয়ের সাথে আমার সাথে বৈঠক হয়েছে। 38 নম্বর ওয়ার্ডে প্রায় 56টি রাস্তা আমি ওনাকে তালিকাবদ্ধ করে দিয়ে এসেছি এবং যেগুলি কাজ সীমিত করে বাকি কাজ না করে চলে গেছে কন্ট্রাক্টররা, এগুলি আলাদা মার্ক করে দিয়েছি যেগুলো জরুরিভাবে, আর বাকিগুলো টেন্ডার করার জন্য আমি ওনাকে জমা দিয়ে এসেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন, ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে সে বার্তাটা পৌঁছে দিতে বলেছেন। উনি বলছে যে অতি দ্রুত যতটুকু সম্ভব উনি কাজগুলি সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টরদের সাথে, এক্সচেঞ্জ সাহেবের সাথে, সবার সাথে বৈঠক করে কীভাবে সম্পাদন করা যায় সেই ব্যবস্থা করবো, সে আশ্বস্ত করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কর্মসূচিগুলি আমরা ইনশাল্লাহ যতদিন আমরা এলাকায় থাকি, বেঁচে থাকি, এলাকার স্বার্থে, এলাকার জনগণের সুবিধার্থে এই কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগরের নেতৃত্বে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন 38 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদ, সহসভাপতি আলী আজম, সমাজসেবক হাজী ইলিয়াস, হাজী হারুনুর রশিদ, আব্দুল নূর, হাজী ফজু, মোহাম্মদ আজিজ, ওয়ার্ড বিএনপির নেতা সেলিম সর্দার, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ বাদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের টিপু সুলতান, বন্দর থানা যুব দলের মামুনুর রশিদ, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ জাবেদ, সাবেক মহানগর ছাত্র দলের সহসভাপতি আলী রাশেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা লিফলেট এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়। পরে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন হাজী হানিফ সওদাগর, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আবুল মনসুর, মোহাম্মদ আলী প্রকাশ, মইনু মাস্টার। মুসলিমরা কাজ আমাদের জীবনে এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন, ওষুধ। মুসলিমের কোনো কোনো ওষুধ নেই, সচেতনতা। তো আমি আশা করবো এখানে আমার সাথে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যে দায়িত্বটা আছে, বাংলাদেশ সঞ্চালক আছে, কাউন্সিল মেম্বার আছে, সবাই আমাকে চিঠি আছে। আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি, চলে যাবে সিটি কর্পোরেশন। আমার আমিনুল হক শাহীন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার